আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে তলব করেছে ট্রাইব্যুনাল ১। আগামী ৮ ডিসেম্বর সশরীরে হাজির হয়ে তাকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিম। যে উনি একজন অ্যাডভোকেট, উনি একজন মুক্তিযোদ্ধা, উনি একটি রাজনৈতিক দলের দায়িত্বশীল পদে অধিষ্ঠিত ছিলেন। উনি আইন জানেন, জানার পরেও ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননাকর বক্তব্য দিচ্ছেন। পার্টিকুলারলি দুটো বক্তব্য আমরা নিয়ে এসেছি, যদিও ওনার টকশোর আমরা পুরো অংশটাই দাখিল করেছি। আমরা দুটো ইস্যুতে তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছি। এক হচ্ছে উনি বলেছেন এই আদালত আমি মানি না, এবং এটার প্রকাশভঙ্গি যথেষ্ট আদালত অবমাননার জন্য যথেষ্ট বলে আমরা মনে করছি। দ্বিতীয় হচ্ছে যে উনি বোঝাতে চেয়েছেন যে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এই প্রসিডিংটা চলছে, যেটা একজন সিনিয়র অ্যাডভোকেটের কাছে কাম্য নয়, একজন দেশের দায়িত্বশীল নাগরিকের কাছে কাম্য নয়। আমাদের শুনানিকালে অনারেবল ট্রাইব্যুনাল বেশ কিছু প্রশ্ন করেছেন, আমরা উত্তর দিয়েছি। শেষে আগামী অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন এবং কেন আদালত অবমাননার ব্যবস্থার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে না এই জন্য রুল ইস্যু করেছেন এবং তাকে আগামী ৮ ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।